আজকে আমি ডাবের জল দিয়ে কাতলা কালিয়া বানাবো। একটা নতুন ধরনের রেসিপি করছি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এইভাবে করবে, খুব হালকা ফুলকা আমি রেসিপিটা করেছি আর খেতে খুব দুর্দান্ত হয়েছে। এটা কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগবে খেতে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব একদম আমার গাছগুলোকে দেখিয়ে আমি রেসিপিটা শুরু করে দেবো। টাটা, গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা ভিডিও শুরু করে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। সকাল থেকে উঠে আজকে সমস্ত কাজ সেরে নিয়ে একদম রান্নাঘরে চলে গেছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে কত গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে একটা রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো সেই রেসিপিটা তোমাদেরকে আমি দেখাই। চলে এসেছি বন্ধুরা, আজকে রেসিপিটা করব হচ্ছে এই দেখো কাতলা মাছ। কাতলা মাছটাকে ভালো করে ধুইয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আগে থেকে অফ ক্যামেরায়। আর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর এখানে মশলাগুলো আছে। আমি মশলাগুলো তোমাদেরকে রান্না করতে করতে বলে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দেবো। মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার তোমাদের কাছে আসবো। এখন যদি পুরোটা মাছ ভাজা দেখাতে যাই না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাই মাছ ভাজা করা হয়ে গেলে তারপর আবার আসছি। ও ডাবটাকে আমি কি করব, জলটা বের করে নেবো, মুখটা ছাড়িয়ে নিয়ে এসেছি। আর এখানে মশলাগুলো দিচ্ছি, দেখো পেঁয়াজটা একটু ঘষে রেখেছি, এখানে আদা আছে পরিমাণ মতন, একটু রসুন আছে 3-4 কোয়া, নুন, মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তোমাদের সাথে পরিচয় করে দিলাম। আর এখানে একটু গোটা জিরে রেখেছি, এই গোটা জিরেটা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, বুঝেছো বন্ধুরা? আর এখানে দেখো সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। জিরেটা দেওয়া হয়ে গেল, এইবার আমি গোটা গরম মশলা দেবো, খুব অল্প গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। আর একটা তেজপাতা একটু কেটে দিলাম, ঠিক আছে? এইটা ভাজাটা হবে এবারে। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এইবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর 3-4 কোয়া রসুন এটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিই, পেঁয়াজ রসুনের ভাজাটা একটু করে নিই, নাহলে কাঁচা গন্ধটা থেকে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তাই এইটা একটু কষাতে হবে, মানে এটা একটু ভেজে নিতে হবে আর কি। এইবার আমি আদাটা দিয়ে দিচ্ছি, দেখো আদাটাও দিয়ে দিলাম। ডাবের জল দিয়ে পুরো আমি কষাবো। আর এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটু ডাবের জল দিয়ে এটা কষাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? আমি এবার ডাবের জলটা দেবো। এইবার বন্ধুরা আমি একটু ডাবের জল দেব। ডাবের জলটা দিয়ে না একটু কষিয়ে নেব, বেশ ভালো করে কষাতে হবে। এখানে আদাটা দেওয়া হয়েছে, তো আদা দেওয়ার পরে আমি কোনো জল দিয়ে কষাইনি, এখনই আমি একটু কষিয়ে নেবো ভালো করে। এই জলটা দিয়ে, ডাবের জলটা দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। বেশ ভালো করে কষাতে হবে, পেঁয়াজ রসুন আদার গন্ধটা চলে যাবে কষাতে কষাতে। এখানে আমি মিষ্টিও দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখানে টক দই ব্যবহার করব, তো সেই জন্যে আমি অল্প করে টমেটো দিলাম। টক দইও দেবো এখানে, ডাবের জলের সাথে টক দইও দেবো। এটা একটু কষানো হয়ে যাক, তারপরে আসছি। কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এইবার আমি টক দই দিয়ে দেবো। এই দেখো টক দই দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, টক টক হয়ে যাবে, ঠিক আছে? এইবারে আমি আবার একটু কষিয়ে নিই, খুব বেশি কষাবো না, টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো হালকা করে। নুন মিষ্টি সমস্ত দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। দেখো তেলটা উঠে গেছে, আবার আমি ডাবের জল দিয়ে দিচ্ছি। আজকে ডাবের জলে কাতলা কালিয়া, আহা হা হা,
যতটা ছিল ঠিক ততটাই আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে উঠুক। আমার ঝোলটা একদম তেল বেরিয়ে গেছে সুন্দর করে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। খুব কমই ডাবের জল দিয়েছি। তোমরা ইচ্ছা করলে আরও বেশি বড় ডাবের জল দিতে পারো, কিংবা একটু জলও অ্যাড করতে পারো, ঠিক আছে। আর এখানে আমি একটু গরম মশলা রেখেছি গুঁড়ো করে, এটাই এখন ছড়িয়ে দেবো। তোমরা এখানে ঘিও দিতে পারো, ঘি খাওয়াতে পারো এখানে। আমি কিন্তু একদমই ঘি ব্যবহার করব না, আর এখানে খাওয়াবও না মাছগুলোকে, একদমই না। আর আমার এখানে কাতলা কালিয়া ডাবের জল দিয়ে অলরেডি রেডি। থ্যাংক ইউ বন্ধুরা। দেখো এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাবো। চলো টাটা এখনের মতো। কাতলা কালিয়া আমার ডান। আর সবার পরে না আমি এই লেজাটাকে দিয়েছি। এখানটা আমি একটু তোমাদেরকে তুলে দেখাচ্ছি। ভীষণ টাফ, তোলাটা না ভীষণ টাফ। আমি একটু সাঁড়াশি দিয়ে ধরে এটাকে নামালাম। একটু মাখা মাখাই হয়েছে।